সে দূরে তোর লাগিয়া তোর কান্দে তুই বিহানে আসার সব জানে নয়ন ভরে পরাণ যে আমার পরে গড়লে বসত মনে আমার বন্ধু তোর কি ক্ষতি আধার মাঝে আলো রে তুই বুঝে কেমন করে পরাণ যে আমার পরে অচিন পাখি দিয়া পাখি উড়া যাবি কোন সে দূরে তোর লাগিয়া তোর কান্দে পরাণ যে আমার পরে মন থাকে না মনের মাঝে রইলি রে তুই কোন সে দূরে চোখের আড়াল দিলে পরে মনটা যে কেমন করে অচিন পাখি দিয়া পাখি উড়া যাবি কোন সে দূরে লাগিয়া তোর কান্দে পরাণ যে আমার পরে আল্লাহর কোরআন পড়ে কেউ জ্ঞানী হইছে ওরে কেউ শিখেছে ভিক্ষা করা আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা আলেম কয় কোরআনের মর্ম আলেম কয় কোরআনের মর্ম বুঝে না কেন অজ্ঞানীরা আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা ভরা ভিতর অহংকারে ভরা কত বলবি কত মুর্শি কোরআন পড়ার করছে রে দাবি পরে নাই পীরের বৈরবি অহংকারে ভরা ভিতর অহংকারের ভরা পয়সি কই কোরআনের মর্ম বোঝে না কেন অজ্ঞানীরা আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা ছিল তার ভিতরে ছিল না কোনো অহংকার ছিল না কোনো ধন দৌলতের অহংকার আর মাওলানা ছিল বিশ্ববাসীর কাছে তিনি অনেক প্রিয় ছিলেন মাওলানা ছিল মাওলানা সাল্লাম একদিন স্বপ্নে বললেন জালালউদ্দিন রুমি তুমি 14 গাড়ি হাদিস পড়েছো ঠিকই কিন্তু তুমি আহলে বায়াত গ্রহণ করো না করুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাই কেন না আমি বলেছি আহলে বায়াত একজন কাফের মুশরিকের হাতে হাত দিয়ে বায়াত না হওয়া পর্যন্ত হাদিস কোরআন পড়ার কোনো মূল্যই তার কাছে থাকবে না কারণ কোরআনের মানে সে বুঝবে না